বন্ধুরা আজকে আবারও চলে এলাম তোমাদের সাথে একটা ডেইলি ব্লগ নিয়ে। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। তো চলো বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক। তোমরা ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকো। বসালাম, এখনও ভাতটা যেহেতু হয়নি ওই জন্য ভাবলাম সোনামাকে একটু সুজি করে দিই। তো সেই জন্যই একটু দুধ সুজি করে দিচ্ছি সোনামাকে। এখনও যেহেতু ভাতটা হয়নি, আজকে দেরি হয়ে গেছে ভাতটা হতে। আর এই শীতকাল তো ছোটো দিনের বেলা না, সময়টা কখন যে উঠছি, কখন চান পুজো করতে করতে কখন যে সময় পেরিয়ে যাচ্ছে নিজেই বুঝতে পারছি না। যাই হোক, ওই জন্য সোনামার জন্য সুজিটা করছি। সোনামাকে একটু আজকে সুজি খাইয়ে দেবো। আর এইদিকে সবজি কেটেছি, একটু ফুলকপি কেটেছি, ফুলকপি আলু পনির দিয়ে একটু তরকারি করব। আর একটু এই গাছের পুঁই মেটুরি ছিল, দেখো পুঁই মেটুরি হয়েছে গাছে কত। তো পুঁই মেটুরি দিয়ে বেগুন শিম আলু এসব দিয়ে একটা চচ্চড়ি করব। আগের দিন তোমাদেরকে দেখালাম, ওইভাবে রেখেছিলাম তো চিরফাট ধরে গেছে, ফেটে গেছে। ওগুলো তো সেদ্ধ করে ঝোল করা হবে না, তো সেই জন্য খাবার সময় ওটা একটু ভেজে নেব। তো চলো আমি এখন আমার কাজ করতে থাকি, তোমরাও আমার সাথে থাকো। তারপরে দুধ দিয়ে গেছিলো, দুধটা তখন রাখা হয়নি, সেই জন্য এখন দুধটা একটু ছেঁকে নিচ্ছি। আর একটার পর একটা কাজ এসেই যায়, একটা কাজ করব তো আর একটা কাজ রেডি থাকে, যে সেটা করার জন্য মনে হয় যেন সে তাকিয়ে আছে, যে বলছে আমাকে কাজটা কর, আমাকে কর, এরকম একটা ব্যাপার থাকে। তো একটার পর একটা কাজ, এই রান্না বান্না। সোনামার বাবা যেদিন খেয়ে ডিউটি আসতে যায় না, সেদিন তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। আর যেদিন খেয়ে ডিউটি আসতে যায় না, সেদিনই একটু খুব লেট হয় রান্না বান্না করতে। আর এখন ছোটো দিনের বেলা একটুতেই টাইমটা পেরিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ঘড়ির কাঁটাটা থামিয়ে রেখে দিয়ে আমার কাজটা হয়ে যাক, তারপরে আবার ঘড়িটা আর কি চালিয়ে দেবো, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তারপরে ধরো একে একে সব কিছু করা একা হাতে, সোনামাকে খাওয়ানো, নিজের খাওয়া, রান্না, সমস্ত কিছু। আর টাইমের মধ্যে যেহেতু আমার নিজের হলেও কোনো রকম আলু ভাতে ডাল ভাত করে খাওয়া যায়, বা এটাও হয় যে একটু দেরি হলেও অসুবিধা হয় না। কিন্তু সোনামা যেহেতু আছে, ওকে আমাকে টাইমের মধ্যে 12:30 1টার মধ্যে ওকে আমাকে ভাত দিতেই হবে, কিছু করার নেই। আর সোনামা সব সবজিটা খায়, সেই জন্য কোনো সবজিতে ঝাল টাল দিতে ইচ্ছা করে না, সব সবজিটা আর কি খাওয়াই বলে, উচ্ছেটা বাদে সমস্ত সবজিটাই খায়। সেই জন্য ওকে যতটা পারি সমস্ত সবজি, এই পুঁই মেটুরি করবো তাও কিন্তু ওকে দেব, কারণ সমস্তটা খাওয়ানো ভালো। আমার কপাল, ভাত চাপিয়েছি 10-15 মিনিট আগে, ভাত চাপালাম, ভাতের গ্যাসটা জ্বালিয়েই নিয়ে আমি ভাবছি ভাত হচ্ছে। এই করি ভুল, প্রেশার কুকার চাপিয়ে প্রেশার কুকার ভাবি যে এখনও সিটি পড়ছে না, তারপরে দেখতে যাই গায়ে হাতটা দিয়ে প্রেশার কুকারের গায়ে, তখন দেখছি ঠান্ডা, গ্যাস জ্বালিয়েই নি, প্রেশার কুকারে সিটিই হয়নি। সেমনি আজকে ভাতটা হলো, ভাতটা জ্বালিয়েই নি, এদিকে ভাবছি ভাত আমার হচ্ছে। চলো এদিকে সোনামাকে সুজি খাওয়াবো বলে বসিয়েছি, আর এদিকে দুধটা গরম করছি, ভাত হচ্ছে, প্রেশার কুকারটা চাপাবো। এখানে চিড়ে নিয়ে নিয়েছি, দেখো অনেক চিড়ে আছে, ওই জন্য ভাবলাম চিড়েগুলো কি করব, নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম একটু কাঠখোলায় চিড়েগুলো ভেজে রেখে দিই, মাঝে মাঝে সোনামাও খেতে পারবে, আবার সোনার মা বাবা আর কি টিফিনে নিয়ে যেতে পারবে, ওই জন্য আর কি ভেজে নিচ্ছি আর কি চিড়েগুলো। একটু চিনি নুন এইসব দিয়ে একটু ঘরে ভেজে রাখবো কাঠখোলায়। সোনার বাবা বললো চিনি দিও না, শুধু নুনটা দেবে। আর এদিকে ভাতটা এখনও ফোটেনি, ভাতটা হচ্ছে, দুধটা গরম করে নিয়েছি, প্রেসারে সিটি মেরে নিয়েছি, ফুলকপিটা ভাজবো। চলো তোমরা আমার সাথে থেকো, এখন আমিও টিফিন করিনি, 11টা বাজছে, আজকে খিদেটা নেই, কেমন লাগছে আজকে, ভালো লাগছে না। যাই হোক কিছু তো খেতে হবে, তো খেয়ে নেবো এরপর। আর রান্না এখনও বাকি আছে, রান্না হয়নি, রান্নাও করব, তোমরা সাথে থেকো। আর ওয়েদারটা একবার করে রোদ উঠছে, একবার করে মেঘ করছে, ভাল লাগছে না। রোদ থাকলেই বেশি ভালো, শীতকাল এখন রোদটাই বেশি পছন্দের। আজকে সোনামার জল রোদে দিলেও আজকে রোদ হবে না। যাই হোক চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমি
না এই প্রথম এরকম করে চিড়ে ভাজছি, আমি আগে কোনো দিন এরকম করে চিড়ে ভাজিনি, জানি না কতটা সাকসেস করতে পারবো, তবে চেষ্টা চলছে, দেখি পারি কিনা। দেখছো একটা একটা করে জিনিস নিয়ে খালি চলে যাচ্ছে। অল্পই করি, বেশি করবো না, যদি আবার বাজে খেতে লাগে তখন আমার গোটা চিড়েটাই নষ্ট বাবা, তার থেকে অল্পই থাক। এখন এতগুলো চিড়ে আছে, পোলাও টোলাও করে খেয়ে নিতে হবে। আমার সমস্ত ইউটিউবার বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাই এইভাবে আমার পাশে থাকার জন্য। তোমরা প্লিজ বন্ধুরা এইভাবে আমার পাশে থেকো, যেন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, কারণ তোমাদের পাশে না পেলে আমি সেই কাজটা কমপ্লিট করতে পারবো না। আর এখন আমার অনেক বন্ধু হয়ে গেছে, অনেক মানে বন্ধু বলাটা এটার জন্যই শুধু বন্ধু বলছি, কারণ অনেক ভাই দাদা দিদি বোন অনেকেই আছে, এত ভালোবাসা দাও তোমরা যে বলে বোঝাতে পারবো না। ব্লগে বলো, শর্টসে বলো, লাইভে বলো, কমেন্ট এত আমার কোনো দিন আগে হয়নি। এই রিসেন্ট যা কমেন্ট আসছে বা এত ভালোবাসা পাচ্ছি, মানে সবাই লাইভে আসা বলো, সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিচ্ছু পারবো না। তোমরা প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করো, আমি যেন আরও এগিয়ে যেতে পারি, আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারি। প্লিজ বন্ধুরা বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা আমার পাশে থেকো, আমার লং ভিডিও দেখো, আমার লাইভে এসো, আমাকে সাপোর্ট করো। আমি দুপুর 4টে থেকে বিকাল 4টে, দুপুর 3টে থেকে রোজ লাইভে আসি। প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো। আর এদিকে মোটামুটি আমি রান্না বান্না সব কিছু সেরে নিচ্ছি টাইমের মধ্যে, না হলে সোনামাকে খাওয়াতে হবে, তো সেই জন্য একটু বাসন ছিল সেগুলো একটু ধুয়ে নিলাম। তো লাস্টে খাবার সময় ডিম ভাজবো বলে সেই জন্য একটু তাওয়াতে আর কি ডিমটা ভাজতে হবে, সেই জন্য একটু তাওয়াতে তেল গরম করে নিয়েছি। এদিকে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি ডিম ভাজার জন্য। তো এদিকে আমি ডিমটা ফাটিয়ে এরপর ডিমটা ভেজে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি, তোমরা পাশে থেকো, সাথে থেকো, আমার ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো টাটা। না জলটা আদা দেওয়া আছে, ওই দেখি টাকা একবার টাটা করো সবাইকে ভালো করে, টাটা হাত দেখিয়ে, থামিয়ে দাও ভালো করে।